ভিডিও স্টার্টিংয়েই যদি তোমরা জায়গাটা গেস করতে পারো যে এটা কোথায়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। রাধে রাধে ভিউয়ার্স, আমি রবিন। মেনলি আমি একটি কমার্স কোম্পানিতে কর্মরত। সকাল সকাল পাম্পে গিয়ে গাড়িটাকে আগে পেট ভর্তি করে খাবার খাইয়ে আনলাম, আর তারপরেই আমার প্রত্যেক দিনের রোড যাত্রা আমি শুরু করলাম। 52 কিলোমিটার রাস্তা বাইকে করে জার্নি করতে এখন যেন আর কিছু মনেই হয় না প্রায়। একটু তারপর অফিসে পৌঁছালাম। অফিসে পৌঁছানোর পর অ্যাজ ইউজুয়াল নিজের কাজগুলোকে শেষ করলাম। দেন আজকের মতো অফিসের সমস্ত কাজকর্ম শেষ করে ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার জন্য। বাড়ি ফেরার সময় প্রত্যেক দিনই সেকেন্ড ব্রিজ ক্রস করে আমি আন্দোলন রোড দিয়ে বাড়ি ফিরি। আর ওখানেই অনুষ্ঠিত হচ্ছিল দক্ষিণ হাওড়া বইমেলা। এই রাস্তা দিয়ে প্রত্যেক দিনই যাওয়ার সময় এই জিনিসটা আমার চোখে পড়ে, কিন্তু ব্যস্ততার কারণে ভেতরে প্রবেশ করার আর সময়টা হয়ে ওঠেনি। স্কুল লাইফে থাকাকালীন অনেক বুক ফেয়ারে গেছি। বইমেলার কিন্তু একটা আলাদা ঐতিহ্য আছে, যেটা অন্যান্য মেলার থেকে সম্পূর্ণ আলাদা একটা জিনিস। আর যথেষ্ট বড় একটা জায়গা নিয়েই জিনিসটা অনুষ্ঠিত হচ্ছিল। আর ওই বইমেলাটির মধ্যেই একটি স্টেজের মধ্যে নানান রকম অনুষ্ঠান হচ্ছিল। আমি যখন গেছি তখন বাচ্চাদের সব নাচ গান চলছিল। আর ওখানে থাকাকালীন জানতে পারলাম একটু পরে এখানে সায়নী ঘোষ আসবে। যাই হোক, তো আমার অত কাউকে দেখে লাভ নেই। আমি ওখান থেকে সোজা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার জন্য। হ্যাঁ, বাড়ি ফেরা বলি ঠিকই, আসলে বাড়ি না, সোজা চলে গেলাম জিমে। তারপর জিমে সব কিছু ব্যায়াম শেষ করে আজকে দিনটা শেষ করলাম। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, আর প্লিজ আমায় ফলো করো। হরে কৃষ্ণা।